আমি অনেস্টলি যদি বলি শাকিব খানের স্থানটা কেউ নিতে পারে, আমি কাউকে এখন পর্যন্ত দেখছি না। গল্পে যাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে তাকেই, বাট শাকিব খান হি ইজ দ্য সুপারস্টার, তার নামটাই আগে আসবে, এটাই তো স্বাভাবিক। ওনার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে, ওনাকে অ্যাজ আ পার্সন আমার ভালো লাগে, ওনার ব্যক্তিত্ব আমার পছন্দ, তাই ওনার অভিনয়ের দক্ষতাটা যদি নিতে পারতাম নিয়ে নিতাম। আই থিঙ্ক হি ইজ ভেরি চার্মিং, ওনার চার্মটা নিতে চাবো। একজনের থেকে বেশি জিনিস নিয়ে নিলে সে কি নিয়ে বাঁচবে। বিষয়টা অনেক সুন্দরভাবেই দেখি, কিন্তু আমার কাছে মনে হয় যে নাটকে যদি সিনেমার সবকিছু দেখানো হয়ে যায় তাহলে সিনেমায় কি দেখানো হবে। নাটকটা একটু নাটকের মতো থাকাই ভালো। দর্শকের টেস্ট অনুযায়ী আমার কাছে মনে হয় অনেক কিছু চেঞ্জ হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কখনো দর্শক পছন্দ করে খুব ট্রেন্ডি, কখনো আবার যখন সবাই খুব ট্রেন্ড নিয়ে ট্রেন্ডি নাটক বানাতে থাকে তখন আবার অনেকের কমেন্ট থাকে যে কি নাটক বানাচ্ছে এগুলা। তো আমার কাছে মনে হয় যে এখন নতুন করে আবার ভালো ভালো গল্প হচ্ছে, সুন্দর সুন্দর কাজ হচ্ছে, এটা থাকা উচিত। এটা থাকলে আমাদের এই নাট্য জগৎটা আরও সামনের দিকে আগাবে, সুন্দর হবে। আমি মাঝে মধ্যে মানে আমার কাছে মনে হয় যে আমি যেরকম, আমাকে আমাকে অনেকে বলে, আমি জানি না সত্যি কিনা, বাট অনেকে বলে আমার চেহারাটা অনেক সফট। সো আমি না মাঝে মধ্যে একটু রুড টাইপের, রুড বলতে আমি এটা বলছি না যে ঝগড়া করছি, ঝগড়াঝাটি অনেক করে ফেলছি, রুড না, ঠিক একটু ঝাল্লি টাইপের ক্যারেক্টার থাকে না, যদি ফর এক্সাম্পল ফর এক্সাম্পল যদি আমি বলি, আমাকে একটু বলিউডের একটা ক্যারেক্টারের কথা বলতে হবে। একটা মুভি ছিল ককটেল, ওইখানে দীপিকা পাডুকোনের একটা ক্যারেক্টার ছিল, আমি জাস্ট ফর এক্সাম্পল ওই ক্যারেক্টারটার কথা বললাম, যে ওটা কিন্তু আমি যেরকম এটার থেকে অনেক ডিফারেন্ট। সো আমি একটু ডিফারেন্ট ক্যারেক্টার করতে চাই, আমার যে নিজস্ব ক্যারেক্টার এটার থেকে বের হয়ে একটু অন্যরকম ক্যারেক্টার করতে চাই।